আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেই পরীক্ষাটা নিয়েছিল ব্যক্তিগত সহকারী পদের জন্য সেটার লিখিত গণিত সমাধান, এবং ওই এক্সামের ডেট ছিল 25/7/2025। ঠিক আছে। আচ্ছা, একটি কাজ প্রথম ব্যক্তি একা 6 দিনে এবং দ্বিতীয় ব্যক্তি একা 12 দিনে করতে পারে। দুজন একসাথে করলে কতদিন সময় লাগবে? আচ্ছা, প্রথম ব্যক্তি 6 দিনে করে এক অংশ মানে সমস্ত কাজ, সুতরাং একদিনে করে কি 1/6 অংশ। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তি কয় দিনে করে? দ্বিতীয় ব্যক্তি কি করে? 12 দিনে করে। 12 দিনে করে এক অংশ মানে পুরো কাজ, সুতরাং একদিনে করে 1/12 অংশ। প্রথম ব্যক্তি একদিনে করে এত অংশ, দ্বিতীয় ব্যক্তি একদিনে করে এত অংশ, তাহলে দুইজন ব্যক্তি একদিনে করে দুইজন ব্যক্তি এক দিনে করে কত অংশ? 1/6 প্লাস 1/12, 12, 2 প্লাস 1, 3/12 ইজ ইকুয়াল টু 1/4 অংশ। ঠিক আছে, তাহলে দুইজন ব্যক্তি একদিনে করে এত অংশ, দুজন একসাথে করলে কত দিন লাগবে? সুতরাং দুইজন ব্যক্তি 1/4 অংশ কাজ করে, দুইজন ব্যক্তি 1/4 অংশ কাজ করে একদিনে। দুইজন ব্যক্তি এক অংশ কাজ করে 1/4, 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 4 দিনে। এটাই অ্যান্সার। তাহলে দুইজন ব্যক্তি এক অংশ কাজ করে 4 দিনে, অর্থাৎ তাদের সময় লাগবে মোট 4 দিন। ঠিক আছে, অ্যান্সারটা বাংলায় লিখে ফেলবেন নিচে, আমি আর নিচে না লিখলাম। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই। নয়ের খতে কি বলছে? 500 টাকা 5 বছর ধরে বার্ষিক 5% হারে, 5,000 টাকা 5 বছর ধরে। নয়ের খতে কি বলছে? 5,000 টাকা 5 বছর ধরে বার্ষিক 5% হারে। বার্ষিক 5% হারে সরল মুনাফায় কত হবে? আচ্ছা, এখানে চাইছি কি সরল মুনাফা। সরল মুনাফার সূত্র কি? আই ইজ ইকুয়াল পি এন আর। ঠিক আছে, আই মানে, আচ্ছা এখানে আসল কত? আসল পি সমান 5,000 টাকা। সময় কত? সময় এন কত? 5 ইয়ার্স, 5 বছর। ঠিক আছে, আর রেট কত বা হার? ইকুয়াল টু 5%, অর্থাৎ 5/100। ঠিক আছে। আচ্ছা, এখন চাইছে সরল মুনাফা, সুতরাং আমরা কি জানি? আমরা জানি সরল মুনাফার সূত্র কি? আই ইজ ইকুয়াল পি এন আর। প্রিন্সিপাল কত? 5,000 ইন্টু সময় কত? 5 বছর, রেট কত? 5/100। 5 বেশি 100, এই শূন্য কাটা 2 দিয়ে কাটলে 25 দুগুণে 50 আর শূন্য, তাহলে 5 শূন্য শূন্য, 5 5 25 5, হাতে আছে 2, 5 দুগুণে 10, 11 12, 1250 টাকা। তাহলে আমরা সুতরাং আপনারা নিচে লিখবেন যে সরল মুনাফা হচ্ছে 1,250 টাকা। ঠিক আছে।
আচ্ছা, এরপরে ম্যাথটা আমি আর না করি, এটা খুব ইজি ম্যাথ। 60 কিলোমিটার দূরত্ব যেতে 30 কিলোমিটার পার আওয়ার সময় লাগে, বেগে কত সময় লাগবে? এখানে দেওয়া আছে কি ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স কত দেওয়া আছে 60 কিলোমিটার, আর স্পিড কত 30 কিলোমিটার পার আওয়ার। 9 গ, হ্যাঁ প্রশ্নটা আমি আর না লিখলাম, খুবই ছোট একটা ম্যাথ। আচ্ছা, স্পিড হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে স্পিড। আর ডিস্টেন্স হচ্ছে 60, ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, একক চেঞ্জ নাই। এখন আমাকে কি বের করতে বলছে? টাইম, হোয়াট ইজ টাইম। আমরা কি জানি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো আমাকে কি বের করতে হবে? টাইম। সুতরাং টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত বলছে এখানে? 60, আর ডিস্টেন্স হচ্ছে 60, আর স্পিড হচ্ছে 30। তো 30 দুগুণে 60, তো 2 আওয়ার্স, ঠিক আছে। এখানে টাইম কত লাগবে? 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় লাগবে। এটাই অ্যান্সার। এই প্রশ্নটা আর আমি লিখলাম না, যেহেতু খুবই ছোট একটা ম্যাথ, এটা আপনারা নিজে নিজেই খাতায় করে ফেলতে পারবেন। আচ্ছা, 9 গ করলাম। 9 গ গেল। 9 ঘ, x+2 x+3 কে গুণফল আকারে প্রকাশ করো। 9 ঘতে কি বলছে? গুণফল আকারে x+2 x+3 কে গুণফল আকারে প্রকাশ করো। x+2 x+3, ঠিক আছে, x+2 x+3 এটাকে কি করবেন? গুণফল আকারে প্রকাশ করবে। এটা সরাসরি গুণ দিয়ে দেন, আর কিছুই না। x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6, x² প্লাস 5x প্লাস 6, x² প্লাস 5x প্লাস 6, 5x হবে, x+2 x+3 না? ও আচ্ছা, প্রশ্নে মাইনাস দিয়ে করা, আমি প্লাস দিয়ে করে ফেলছি। প্লাস দিয়ে করলে এটা আনসার, আমি মাইনাস দিয়ে করে দিচ্ছি, সমস্যা নেই। প্রশ্ন তোলাই ভুল ছিল। x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, তো x² মাইনাস x প্লাস 6, এটাই আনসার, ঠিক আছে। x² মাইনাস x প্লাস 6, সরি মাইনাস 6, এটাই তো আনসার, তাই না? এটাই আনসার। আচ্ছা, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হয়, x এবং y এর মান নির্ণয় করো। পরবর্তী ম্যাথ। ও নাম্বারে কি বলছে? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, x এবং y এর মান নির্ণয় করো। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, আচ্ছা, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, x ও y এর মান কত? খুবই ইজি ম্যাথ। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। তো 2x ইজ ইকুয়াল টু 12, যোগ দিয়ে দিলাম, x ইজ ইকুয়াল টু 12/2 ইজ ইকুয়াল টু 6। x এর ভ্যালু যে কোনো একটা সমীকরণ, এটাকে 1 নং ধরলাম, এটাকে 2 নং ধরলাম, যে কোনো একটা সমীকরণে বসাই দিই। তো 1 নং ইমপ্লাইজ কি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, x এর ভ্যালু কত? 6, 6 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 10 মাইনাস 6 ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 6 আর y এর ভ্যালু হচ্ছে 4, এটাই আনসার। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আজকের মতো এটুকুই। আজকের ম্যাথগুলো খুব বেশি বড় ছিল না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। গুড বাই, আসসালামু আলাইকুম।